হে ঈশ্বর, এবছর যে না আমার সব ধান গাছ জলের তলায় চলে গেল। আমি এবার কি করব? সংসার চালাবো কি করে? আবার শুনছি এই পুজোর সময় নিম্নচাপ নামবে। তাহলে কি হবে আমার? আমি ঘরের লোককে কি করে দুমুঠো ভাত মুখে তুলে দিতে পারবো? শুনছো রঘু, ঘাম ঝরিয়ে মরছো, কিন্তু তাতেও ঘরে চাল আনতে হিমশিম খাচ্ছ। এখন কিছু নতুন কাজ করো, না হলে সংসার চলবে কি করে? নতুন কাজ? নতুন কাজ মানে আমি কি চাষবাস ছেড়ে ওই মাছ চাষ করবো নাকি? কে রে রঘু, কি শুনলাম তুই নাকি আবার নতুন নতুন চিন্তা ভাবনা করছিস? ধানের জমিতে চিংড়া? এ আবার কেউ শুনেছে নাকি? আগে তো ধানের গাছ গজাতো, এখন চিংড়া গজাবে। তোমরা হাসো কাকা, কিন্তু আমি শুনেছি এতে ধান আর চিংড়ি দুটোই একসঙ্গে হয়। ধানও পাবো আবার চিংড়িও পাবো। এ আবার কেমন কাণ্ড? মাছের সঙ্গে ধান, এটা হয় কখনো? কাকা, এখন সময়ের সাথে চলতে হবে, পুরনো ধান বুনে লাভ নেই। রঘু এখন ধান খেতে মাছের দোকান খুলেছে, শুনলে হাঁচি চাপতে পারি না। লঘু, আর চিংড়িগুলো কি গাছের উঠে বসবে ধান গাছে, না ধান গাছগুলোকে কেটে দেবে? গোপাল, সব সময় মজা করিস না, একটু কাজের কথা বল। আরে কাজের কথাই তো বলছি। চিংড়ি যদি বড় হয়ে ওঠে তখন কিন্তু সাবধানে থাকতে হবে, তাহলে ওলা ধান গাছে উঠে বসবে আর গান গাইবে, আমলা চিংড়ি ভাই ধান গাছ খাই। গ্রামে সভা বসেছে, বনোয়ারি সরকারি বাবু টেবিল চেয়ার নিয়ে বসে আছেন, কৃষকরা ভিড় করেছে। শুনেছি নাকি তোমরা ধান গাছের সঙ্গে চিংড়ি চাষ করবে? এটাই আসলে ইন্টিগ্রেটেড ফার্মিং সিস্টেম, মানে ধান আর চিংড়ি একসঙ্গে চাষ করা যাবে। এটা আবার নতুন কীর্তি। ধান খেতে জল থেকে, আর সেই জলে চিংড়ি চাষ করা যায়। এতে জমির উর্বরতাও বৃদ্ধি হয় ও চাষির দ্বিগুণ আয় হয়। বাবুজি, সত্যি হবে তো? হ্যাঁ, আমরা তো গরিব মানুষ, ভুল হলে না সর্বনাশ হয়ে যাবে। রঘু, তোমার ভয় নেই, আমি নিজে এসে দেখাশোনা করব। রঘুর জমি চারিদিক দিয়ে ছোট ছোট করে বাঁধ তুলে দেওয়া হয়েছে। ধানের চারার সঙ্গে সঙ্গে পুকুর থেকে আনা চিংড়ির পোনা ছাড়ছে রঘু ও গোপাল। দেখবি লঘু, কয়েক মাসের মধ্যেই চিংড়িগুলো বড় হবে আর ধানও বেড়ে উঠবে। বাহ, জমিতে নতুন প্রাণের সঞ্চার ঘটেছে। রঘু সাবধান, চিংড়ি যেন একসঙ্গে দল বেঁধে না পালায়, তখন কিন্তু জমি শুকনো হয়ে যাবে। না কাকা, আমি বাদ দিয়ে দিয়েছি, চিংড়ি কোথাও পালাবে না। সময় গড়িয়েছে, জমিতে ধান দুলছে আর জলে চিংড়ি টুপটাপ লাফাচ্ছে। গ্রামবাসী অবাক হয়ে দেখছে। আরে বাবা, এ কি সত্যি সত্যি তো ধান আর চিংড়ি একসঙ্গে হচ্ছে। আমি তো ভাবতাম রঘু পাগল হয়ে গেছে। দেখলে কাকা, নতুন পথে হাঁটলে নতুন ফল মেলে। এবার লঘু আগে ধান কাটবে না আগে চিংড়ি ধরবে, না দুটোই একসঙ্গে করবে? বাজারে রঘু ধানের বস্তা আর ঝুড়ি ভর্তি চিংড়ি মাছ নিয়ে এসেছে। ব্যবসায়ীরা কেনার জন্য হুড়োহুড়ি করছে। দাদা, ধানটা আমাকে দেবেন, ধানের মান খুব ভালো। এই চিংড়িগুলো সব আমি নেবো, যা দাম চাও সব দেবো। হায় হায়, এবার তো ঘরে ভাতও থাকবে
আর তরকারিও থাকবে, তার সঙ্গে টাকাও থাকবে। তাই তো বলছিলাম একটু বুদ্ধি খাটাতে হয়। এই যে দেখলে সবাই, প্রযুক্তি খাটালে গ্রামও আগে বাড়ে আর চাষিরাও বাঁচে। ধানের জমি চিংড়ি খেলা, মিলেমিশে সুখের মেলা।